আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিতে দেখুন আমি নিয়ে নিছি গোলমরিচ, রসুন, কাঁচামরিচ আর মুসুরি ডাল। আর দেখুন কিছু চিংড়ি মাছ। এগুলা দিয়ে আমি একটা নতুন রেসিপি করব। তার জন্য এগুলো আমি আগে বেটে নিব, সব চিংড়ি মাছ, মুসুরি ডাল এগুলো সব আমি বেটে নিব। বাটা শেষ, দেখুন আমি সুন্দর করে বেটে নিছি। দিয়ে দিছি কিছু ধনিয়া পাতা আর স্বাদের জন্য লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। এখন আমি এগুলা একসাথে মেখে নিব। ধনিয়া পাতা, হলুদের গুঁড়া আমি একসাথে সবগুলা মেখে নিব। আজকের রান্নাটা আমি পুরা বাটা মশলা দিয়ে রান্না করব, কারণ বাটা মশলা দিয়ে রাঁধতে আমার ভালো লাগে। তাই আমার কষ্ট হলে আমি বেটে নিই। তার জন্য আমি নিয়ে নিছি শুকনা মরিচ, রসুন, আদা, পেঁয়াজ আর একটা টমেটো। এগুলো আমি সুন্দর করে বেটে নিব। আমি বাটাগুলো বেজে নিছি। এখন ওই তেলের ভিতরে দেখুন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিছি। আর এই যে আরেক কিছু যে আমি বেটে নিয়েছিলাম তার ভিতরে হলুদ, লবণ আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস দিয়ে লবণটা কালো হয়ে গেছে। এইগুলো আমি এখন দিয়ে দিব। এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষাই নিয়ে আপনার আমি মসুর ডালটা দিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডাল দিয়েই এই রান্নাটা রান্না করতে পারেন, যেভাবে খুশি আপনারা রান্না করতে পারেন। এখন আমি মশলাটা কষাই নিব। এখন আমি যে মাছ আর ডালগুলা বেটে বেজে রাখছিলাম দেখুন দিয়ে দেব। সাথে দুইটা গলদা চিংড়ি ছিল, সেগুলো আমি ভেজে নিচ্ছি। এখন আমি এগুলো দিয়ে দিলাম। তরকারিটা সত্যি আপনারা বিশ্বাস করবেন কি না, তরকারিটাতে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খেতে খুব সুস্বাদু। আপনারা একবার লোক ট্রাই করবেন বাসায়। আর আমি তো জানেন টমেটো দিছি, লেবুর রস দিছি, তাই টক টক হয়েছে। তার জন্য আমি দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। আমার তরকারিটা হয়ে গেছে, তাই কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু একটু সরাসরি থাকবে। এখন আমি একটু ডেকে রাখবো। ডেকে রেখে নামাই নিব। আমার রান্না শেষ। দেখুন আমি টমেটো চাটনি, চিংড়ি মাছ, মসুর ডাল দিয়ে একটা নতুন রেসিপি আর লাউ শাক, এই তিনটা রেসিপি করছি আমি। এখন আমি খাওয়া দাওয়া করব। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, কিছু জানা থাকলে বলবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর খুব খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।